নরসিংদীতে দিন দিন বাড়ছে খুনের মামলা। গেল এক বছরে জেলায় খুন হয়েছে ১৩৫টি। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক বিরোধ থেকে শুরু করে অর্থ লেনদেন। এতে বাড়ছে উদ্বেগ। পুলিশ বলছে আসামি গ্রেপ্তার ও অপরাধ নির্মূলে কাজ করছে তারা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নরসিংদীতে একের পর এক ঘটছে খুনের ঘটনা। 2024-এর আগস্ট থেকে 2025 নভেম্বর এক বছরে জেলায় খুন হয়েছে 135 জন। পরিস্থিতি এমন পর্যায়ে গত 3 মাসেই খুন হয়েছে অন্তত ডজন খানেক। স্থানীয়রা বলছেন, একসময়ে রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড ঘটলেও বর্তমানে অস্ত্রমাদক বাণিজ্য, জমি নিয়ে বিরোধ, ইন্টারনেট ডিশ ব্যবসা, বালুর ঠিকাদারি ও চাঁদাবাজি নিয়ে বাড়ছে খুন। জুলাই আন্দোলনের সময় যে জেল থেকে আসামিরা বেরিয়ে গেছে, এতে করে এখনো বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ বাইরে রয়েছে। দাগী আসামিরা ধরাছোঁয়ার বাইরে, এটা নরসিংদীর জন্য বিপজ্জনক। এই থানাটার মধ্যে খুন খারাপের জন্য চ্যাম্পিয়ন সবসময়। আসলে আমরা এটা প্রত্যাশা করি না। এই সময়ের খুব আলোচিত বিষয় অর্থাৎ মাদক, এবং ইদানিং আবার আরেকটি বিষয় উঠেছে, চর এলাকাতে বালু উত্তোলনকে কেন্দ্র করে একটা আধিপত্য বিস্তার হয়ে যায়। খুনাখুনি এটা কোনোভাবে কোনো দেশে কাম্য না। আমরা চাই যে আমাদের নরসিংদীটা একটা শান্তি এবং সুখের একটা শহর হিসেবে গড়ে উঠবে। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকেই দুষছেন কেউ কেউ। বালু নিয়া, বাঘ বর্জা নিয়া অনেক হত্যার সঙ্গে জড়িত। আলম বলে যে ঘর 3-4টা মারা হয়েছে, প্রত্যেকটার সাথে এই বালু ব্যবসা নিয়ে জড়িত। পুলিশেরও তেমন মনোভাবটা আগের মতো নাই। আমরা আশা করি পুলিশ সক্রিয় হয়ে আগের মতো ভূমিকা পালন করবে, তাই নির্দেশ সকল প্রতিষ্ঠান। শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ, জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। প্রায় 100 মামলারই রহস্য উদ্ঘাটন হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে এবং আমাদের তদন্ত কার্যক্রম শেষে অনেকগুলো মামলারই আমরা পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং কিছু কিছু মামলা আমাদের কাছে এখনো তদন্তাধীন আছে। গেল এক বছরে নরসিংদীতে 121টি খুনের মামলায় আসামির সংখ্যা 1722, গ্রেপ্তার হয়েছে 305 জন। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ছাড়া পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।